আপনার ঘরে কি ছেঁড়া পুরনো ওড়না আছে? এটা দিয়ে আপনি অনেক টাকা বাঁচিয়ে নিতে পারে, এত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারবেন। এছাড়া বাটিটা কেন ফ্রিজের মধ্যে রাখবো, কিসের জন্য রাখবো, তার জন্য ভিডিওর পুরো দেখবে, একটু স্কিপ করবেন না। অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। ভিডিওর সঙ্গে থাকবেন, ঘন্টার কাছে একদম মিনিটে করে দেবে, তার সঙ্গে আপনার অনেক টাকাও বাঁচবে। তো কেন ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট রইলে সোজা গিয়ে আপনি স্কিপ করবেন না, একটু পুরো ভিডিওটি দেখুন, এতে করে আমার চ্যানেলে অনেক ক্ষতি হয়। আপনি যদি ভিডিওটি দেখেন অনেক উপকৃত হবেন এবং আপনি অনেক এনজয় করতে পারবেন। তো এখানে আমি একটা মগে কিছুটা চিনি আর কিছুটা পানি দিয়ে আমি এইভাবে একটু চিনিটাকে পানির সঙ্গে মিক্স করে গুলিয়ে নিচ্ছি। তো এখানে গোলা হয়ে এসছে। তো এবারে এখানে আমি কি করব সেটা দেখাচ্ছি। এই যে রাসনার প্যাকেটগুলো থাকে না, তো সবাই একটা ছোটোবেলার একটা একটা স্মৃতি আছে, তাই না, এর মধ্যে। তবে এটাতে আমি এখন কী করব সেটাই আমি শেয়ার করছি। তো রেসনার দুটো প্যাকেট এর মধ্যে দিয়ে দিয়েছি, এটা ভালো করে মিক্স করে গুলে নেব। তবুও অনেকে গরমের সময় একটা ব্র্যান্ড ঠান্ডা করার জন্য এই রাসনা খাওয়া হয় গুলে। তো আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপর আরেকটু পানি দিয়ে দেব, দিয়ে একটু পাতলা করে নিচ্ছি, ঘন আর করছি না। তো এটা দিয়ে আমি ছোটো যে আইস কিউব ট্রে করা হয়, ছোটো ছোটো আইস কিউব করবো ট্রেতে বসিয়ে। তো বাড়িতে বাচ্চা থাকে, তাই না, ওরা জিদ করে যে আইসক্রিম বা পেপসির জন্যে, বাচ্চারা কখন কী চেয়ে থাকে আমরা জানি না। তো বাড়িতে না যদি ইমার্জেন্সিতে থাকে, তো আপনি এইভাবে ফ্রিজের মধ্যে বসিয়ে রাখতে পারেন। ইমার্জেন্সিতে আপনি এটা ইউজ করতে পারেন এবং এটা ভালো। তো টিপসটি অ্যাপ্লাই করবেন, অনেকটা কাজে আসে বাচ্চাদেরকে। তো আর ওদেরকে তো আর কত আর বোঝাবো। তো এইভাবে আপনি এই টিপসটি ফলো করতে পারেন। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আবারও বলছি, ভিডিও একটু স্কিপ করবেন না, ভিডিওর সঙ্গে থাকুন। তো নেক্সট টিপ হচ্ছে, এই বর্ষাকালে তো লবণে তো ভেজা ভেজা ভাবতে সবাই অসুবিধায় পড়ছে, তাই না, এই সমস্যাটা সবাই দেখছেন। তো কি করলে হবে, অনেকে স্টিলের চামচ ইউজ করে এই লবণের মধ্যে। তো স্টিলের চামচটাকে আপনাকে পরিবর্তে এই ধরনের যে কাঠের চামচ হয় না, এগুলো যেহেতু আমরা ফ্রিতে পাই, কেকের সঙ্গে বা আইসক্রিমের সঙ্গে দিয়ে থাকে, এগুলো আর ফেলে দেবেন না। এগুলো এইসব কাজে ব্যবহার করবেন, অনেকটা কাজে এবং ফ্রি অফ কস্ট। তো টিপসটি অ্যাপ্লাই করবেন, বর্ষার নুন ভেজা থেকেও রক্ষা পাবেন। নেক্সট টিপ হচ্ছে, এখানে একটা আমি খবরের কাগজ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বেকিং সোডা, শুধু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তারপর খবরের কাগজটাকে ভালো করে মুড়ে নেব। তো মুড়ে নিচ্ছি, এখানে ভাঁজ করে মুড়ে নিতে হবে। ভাঁজ করে মুড়ে নেওয়ার পর ছোটো ছোটো ছিদ্র করে দেব। তো এটা আমি কি কাজে ব্যবহার করব সেটাই দেখাবো। তো এখানে আমি এবারে ছোটো ছোটো ছিদ্র করে নিচ্ছি একটা কাঁচির সাহায্যে, তো যাতে বেকিং সোডার কী বলে ফ্লেভারটা যেন বার হয়ে আসে, ঠিক তেমনই। তো এইভাবে ছোটো ছোটো হোল করে নিচ্ছি। এবারে এইটা আমি কোথায় দিচ্ছি দেখুন, এই যে আমাদের ফ্রিজ আছে না, ফ্রিজের মধ্যে কত যে আসছে গন্ধ বলার না, যে ফ্রিজ করলে একটা বাজে আসছে গন্ধ, দুর্গন্ধ সবাই সহ্য করতে হয়। তো ঘরে একদম গন্ধ হয় যেই জায়গাটায় থাকে। তো এটা যদি দিয়ে দেন, তো ওখানে যত বাজে আসছে গন্ধটা সব ওই বেকিং সোডাটা অ্যাবজর্ব করে নেবে। নেক্সট টিপ হচ্ছে, অনেক সময় কি হয়, আমাদের বরফ জমাতে লাগে, তো আইস কিউব তো লাগে। তো ট্রেতে কি হয়, বরফ থাকে না বা থাকে না, তো আমরা এই ধরনের বাটি বা গ্লাসে বরফটা জমাই, তাই না। তো এতে করে কি হয়, বরফটা একদম টান টান হয়ে যাবে, যদিও জমে যায় তো ঘষে লাগে, উঠতে চায় না। তো এইভাবে যদি বাটির নিচেই যদি সামান্য তেল দিয়ে যদি ঘষে নেন, তো হবে না। তো আমি এখানে খালি যে তেলের বোতলগুলো থাকে না, ওগুলো আমি ফেলি না, এগুলো ছোটো মোটো কাজের জন্য আমি রেখে দিই, ব্যবহার করি না, তেলটাও ওয়েস্ট হয় না। তো আমি এইসব কাজে ব্যবহার করি। তো এইরকম তেলের বোতলগুলো ফেলবে না, টুকটাক কাজে তো কাজে এসে যাবে। দেখুন এখানে আমি খুলেও দেখাচ্ছি কত সহজে। তো আমাকে নাকি লগড়াতে আর ঘষতে হলো না, ওই নিচেটাইও একদম বরফই জমেনি। দেখুন, দেখেই বুঝতে পারছি, আমি এখানে লাইভ রেজাল্ট দেখাচ্ছি। তো টিপসটা অ্যাপ্লাই করবেন, জিনিস অনেক কিছু থাকে আমাদের ঘষা লাগিয়ে ছাড়াতে হয়। তো নেক্সট টিপ হচ্ছে, এখানে একটা বাটিতে কিছুটা আমি ভিনিগার দিচ্ছি, সিরকা। তো এই ভিনিগার বাড়িতে নিয়েই ত্যাগকে নিয়ে এনে রাখবো, অনেক কাজে ব্যবহৃত হয়, রান্না করা থেকে বলো, অনেক ক্লিনিংয়ের ক্ষেত্রে অনেক ভালো একটা কাজ করে এই ভিনিগার, যা চাইনিজ খাবারের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় সেই ভিনিগার। তো এখানে আমি তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো দিয়ে একটা রিয়াকশানটা দেখেছেন কেমন একটা রিয়াকশান হলো। তো এখানে একটা প্লেটের মধ্যে কাঁচিটা রেখে এর ওপরে এটা আমি দিয়ে দিলাম। তো এই মিশ্রণটা দিয়ে দিলাম, এতে করে কি হয়, কাঁচির মধ্যে যেই জং ধার চলে যায়, সেগুলো খুব সহজে নতুনের মতন হয়ে আসবে। খানিকক্ষণ রেখে দেওয়ার পর তারপর একটা ব্রাশের সাহায্যে ঘষে নিন, দেখবেন যত জং ধরে আসে, ধার দেওয়া যত খুব সহজে একদম নতুনের মতন চকচক করবে। তো আমি এই ব্রাশ দিয়ে আমি করছি খানিকক্ষণ বাদ, খানিকক্ষণ আমি রেখেছিলাম 30 মিনিট মতো। তো পুরো একদম নতুনের মতো আপনার অনেক টাকা বেঁচে যাবে, দোকান থেকে যে ধার দিয়ে আনতে হতো সেইটা আর করতে হবে না। এইটা টিপসটি যদি করেন, তো আপনার
অনেকটা কাজে আসবে। বড় কাঁচির ক্ষেত্রেও করতে পারেন এই টিপসটি, বা ভালো লাগবে টিপসটি, কাজে আসবে। তারপর এটাকে এক্সট্রা করে ধুতে হবে না, এই শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, দেখবেন একদম নতুনের মতন ধারালো হয়ে আসবে। টিপসটি অ্যাপ্লাই করবেন, নিত্য জীবনে কাজে আসবে। তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটিও প্রেস করতে পারেন। আপনি যদি ভিডিওটি লাইক দেন তো আপনার মতো আরও সাধারণ 5টি মানুষের কাছে এই ভিডিওটি যাবে। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। তো আমরা যখন কাবাব জাতীয় কিছু করি বা টিক্কি করি, তো এইভাবে রকমের একটা প্লাস্টিক নেবেন। প্লাস্টিকের মধ্যে আপনি খুব সহজে একদম ঘন্টার কাজ একদম মিনিটের মধ্যে করে নিতে পারবেন। দেখুন একভাবে গোল মতন করে নেওয়ার পর একটা বাটির সাহায্যে কতটা সুন্দরভাবে হয়ে গেল, মিনিটের মধ্যে হয়ে গেল। খুব সহজ, জাস্ট খালি গোল করে আর ভেতরে দিন আপনি বাটিটা চাপাবেন, আপনার টিক্কির শেপটা এসে যাবে, একদম কাবাবের শেপ। তারপরে আপনি ফ্রাই করুন। তো আমি আবারও একটা করে দেখাচ্ছি, কতটা সুন্দর, দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি বের করে নিন। তো অনেকটা সময়ও লাগবে না, অনেক খুব তাড়াতাড়িও হয়ে আসবে। তো আমি ভেজেও দেখাচ্ছি, সবগুলো আমি এইভাবে করে নিয়েছি, কতটা সহজে হয়ে গেল। জাস্ট একটা করে এইভাবে প্লাস্টিকের মধ্যে দিন আর একদম টিক্কি শেপ হয়ে আসবে, আর তুলতেও খুব সহজে হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজে হয়ে গেল। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো ভাত রান্নার ক্ষেত্রে কি হয় না, ভাত হাঁড়িটা অনেকটা যখন বড় হয়ে যায় বা হয়ে যায়, ভাতের হাঁড়িটা বসাই যখন, তো কি হয় সেট হতে চায় না। তো এই রকম একটা যদি গ্লাস বা মগ দিয়ে আপনি সেট করে নিতে পারেন। তো নেক্সট টিপ হচ্ছে, এই ধরনের যে পুরানো ওড়নাগুলো আছে না, আমি এটা ভিডিও ফরওয়ার্ড করবে স্পিড বাড়িয়ে দিয়েছি। তো এইভাবে গোল গোল রাউন্ড করে নেওয়ার পর তারপরে এই আরেকটি ওড়না রয়েছে, এই ওড়নার মাঝখানে আমি দিয়ে দেবো, ওড়নাটাকে আমি ডবল করে নিচ্ছি, তারপর এর ওপরটাই দিয়ে দেবো। দেখুন এখানটা আমার বলার চেয়ে বেশি দেখুন। তারপর নিচে থেকে এই ওড়নাটাকে টেনে নেব, খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি হচ্ছে, কাটা সেলাই ঝামেলা ছাড়াই। তো এইভাবে টেনে নিচ্ছি, খুব সুন্দর। এখানটা আপনি রাবার ব্যান্ড দেবো, সিকিউর করতে পারেন। তো রাবার ব্যান্ড দিলে কি খুব সুন্দরভাবে আঁট হয়। তো তারপরে এই সব চারিদিক থেকে সব কাপড়গুলো এক জায়গায় করে নেব। তো প্লিজ ভিডিও লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। তো এইভাবে সবগুলোকে করে নিয়ে তো এখানটায় একটা রাবার ব্যান্ড দিয়ে দেবো, খুব সুন্দর লাগছে দেখতে। ক্যামেরা যতটা ক্যাচ করতে পারছে না, আপনি আরও সুন্দর হয়ে যায় একটা অর্গানাইজার কুশেন, যা আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে আনি। তো দেখুন কতটা সুন্দর, আপনি সোফায় বা বেডে যেখানে হোক রাখতে পারেন, দেখতে ভালো লাগতেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই ধরনের যে ছোট ছোট বালিশগুলো থাকে না বা কুশন, এগুলোকেও ভালোভাবে ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা ওই রকমের ওড়না নিয়েছি, এর রঙটা একটু হালকা হয়ে গেছে, যেটা আমি ইউজ করি না সেই ওড়নাই নিয়েছি। আর ওই ওড়নাটাকে এটাকেও দুটো ভাগ করে নেব। তো এখানেও দুটো ভাগ করে নিচ্ছি। তো একটু ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি, তো প্লিজ স্কিপ করবেন না, পুরো দেখুন, যাতে আপনারা বোর হয়ে যান ভিডিও বড় লম্বা করলে। তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পর দেখেই বুঝতে পারতেন কতটা সহজে এইভাবে গোল করে আমি রাউন্ড করে নিলাম। এখানটা একটা রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে নেব। ঠিক একইভাবে অপর দিকটাও করে নেব। তো কতটা সুন্দর দেখতে লাগছে বলো তো। তো ঠিক এইভাবে এই সাইডটাও করে দিলাম। তো কত সুন্দর, আর কেউ দেখেও বুঝতে পারবে না যে আপনি পুরনো ওড়না দিয়ে করেছেন। তো ভিডিও ভালো লাগে তো ভিডিও একটি লাইক দেবেন। এতক্ষণ সঙ্গে রয়েছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করতে চান তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন।